সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। আরও একবার গাজী আশরাফ হোসেন লিপু দেখালেন কেন তিনি অতীতের অন্য সব নির্বাচকদের থেকে আলাদা। সেরা সিদ্ধান্ত নিতে তিনি কখনোই দ্বিধা করেন না। জিম্বাবুয়ের বিপক্ষে বাজে বোলিং মোহাম্মদ সাইফুদ্দিনের। দর্শকপ্রিয় খেলোয়াড়, জানেন এমন ক্রিকেটারকে বাদ দিলে অনেক ভক্তের সমালোচনা শুনতে হবে, কিন্তু তাতে লিপুর যেন থোড়াই কেয়ার। তার দল নির্বাচনী স্টাইলে মাঠের পারফরমেন্সই শেষ কথা। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করা দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকে সাইফুদ্দিন কুড মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বল। সাইফুদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব বিশ্বকাপ দলে। সাকিবের পরিশ্রম, মাঠের নিবেদনের সঠিক মূল্যায়ন করল নির্বাচক প্যানেল। তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি অ্যান্ড তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়া মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে হি ওয়াজ, আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম, এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, কিন্তু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো, তানজিম সাকিব চলে আসলো। সাইফুদ্দিনকে দল থেকে বাদ দিয়েছেন, একই সাথে খোলাসা করেন তার বাদ পড়ার কারণও। প্রধান নির্বাচক লিপু কেন অন্য সবার চেয়ে আলাদা, সেটারও প্রমাণ রাখেন তিনি। সাইফের প্রতি দেখান পূর্ণ সম্মানও। রাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে, উইকেট দেখে একদম কনক্লুশন টানা যায় না। স্পেশালি T20 ক্রিকেট, আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে, যে কে কখন বোলিংয়ে আসছে। চিটাগংয়ে আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারির ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে। তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, তাতে খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে, যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটিভ বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড। ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। বাংলাদেশের মতো দেশে পাইপলাইনে অঢেল খেলোয়াড় থাকে না, তাই তো সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়তে নির্বাচকদের বেশ হিমশিমি খেতে হয়। নির্বাচকরা একা হয়তো দলকে মাঠের খেলায় সেরা করতে পারবেন না, তবে নিজেদের কাজটা অন্তত ঠিকঠাকভাবেই করে চলেছেন লিপু, রাজ্জাক, হান্নানরা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।